90% মানেই সায়েন্স, 70% মানেই কমার্স, আর তার থেকে নিচে হলে আর্টস। এইভাবেই আমরা সায়েন্স, আর্টস, কমার্স কোন সাবজেক্টটা নেব এইটা ঠিক করে থাকতাম। কিন্তু এইবারে ক্লাস 10-এর গল্পটা ছিল অন্যরকম। ক্লাস 9-এর কিছু এক্সামের রেজাল্ট এবং তার সাথে ক্লাস 10-এর কিছু এক্সামের রেজাল্ট মিলিয়ে তোমাদের এইবারের ক্লাস 10-এর মার্কশিটটা বেরিয়েছে। তাহলে এবার তোমরা ডিসাইড করবে কি করে যে তোমরা কোন সেগমেন্টটায় যেতে পারবে। এবং আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যে এটা কিন্তু তোমরা এবার স্পেশালাইজেশনের উপরে যাচ্ছ। ক্লাস 10-এর মধ্যে তোমরা এখন বিভিন্ন রকম সাবজেক্ট পড়েছো, কিন্তু ক্লাস 10-এর পরে তোমরা যখন যাবে তখন কি তোমাদের স্পেশালাইজেশন করতে হবে। এইবারেই তো তোমাদের কেরিয়ারের পথ চলা। আজ থেকে 5 বছর পরে তোমরা কেরিয়ারে কি করতে পারবে, কতটা সাকসেসফুল হবে, আজকের এই ছোট্ট ডিসিশন, 3টে হাউসের মধ্যে তুমি কোথায় যাবে, আর্টস, সায়েন্স না কমার্স, ডিসিশনটা তোমাদের লাইফের একটা সব থেকে বড় ডিসিশন। তার জন্য আমি শ্রেয়সী গ্রো বেঙ্গল চ্যানেলের মাধ্যমে আজকের ভিডিওটা ডিজাইন করেছি এমনভাবে যেখানে তুমি আজ থেকে 5 বছর বাদে তোমাদের কি কেরিয়ার চুজ করা উচিত এবং তার সাথে তোমাদের কি স্কিল অ্যাট প্রেজেন্ট আছে সেই অনুযায়ী কোন সাবজেক্টটা চুজ করা উচিত সেই নিয়ে কথা বলবো। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি আর্ট সেগমেন্ট থেকে। একটা ডিসক্লেমার তোমাদের সকলকেই দিয়ে রাখি যে অনেকেই বলে আর্টস মানে হয়তো কোনো কেরিয়ারই নেই, কমার্স মানেও কেরিয়ার নেই, শুধুমাত্র কেরিয়ার আছে সায়েন্সে। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই জানি না যে অ্যাকচুয়ালি সেগমেন্টগুলো কোথায় আছে। তো এই সমস্ত নলেজগুলো কিন্তু তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট। তাই জন্য তোমাদের ভালো করে বলছি যে অবশ্যই আমি যেগুলো বলছি সেগুলো শোনো, ফলো করো এবং তার সাথে ইন্টারনেটটা ফলো করো। তাহলেই তোমরা বুঝতে পারবে, লজিকের মাধ্যমে বুঝতে হবে। কিন্তু এটা তোমাদের কেরিয়ার, কেউ কোনো অ্যাডভাইস দিয়ে গেল সেগুলোই শোনার কোনো প্রয়োজন নেই। অবশ্যই তোমাদের লজিকের মাধ্যমে বুঝতে হবে। এই ডিসক্লেমারটা আগে থেকেই দিয়ে রাখছি। আর তোমাদের যদি 1-to-1 সেশনের মাধ্যমে বুঝতে চাও যে তোমাদের কোন সেগমেন্টটায় গেলে ভালো হয়, তাহলে 20 মিনিট ফ্রি সেশন আমার সাথে করতে পারো। তাই জন্য এইখানে একটা নাম্বার দিয়ে রাখছি, প্লিজ কল করো বা হোয়াটসঅ্যাপ করো, তাহলেই তোমার প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে। চলো শুরু করি ভিডিওটা। প্রথমেই চলে আসি আর্টস। আর্টসের কি কি সেগমেন্ট আছে 2021 থেকে 2025 বা ইন ফিউচার যে সমস্ত সেগমেন্টগুলোর খুব ডিমান্ড থাকবে, তার মধ্যে 3টে সেগমেন্ট আমি তোমাদের বলেছি। আর্টসে শুনলেই অনেকে বলে হয়তো টিচার হতে পারবে বা গভর্নমেন্ট জবের জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারবে। তার সাথেও কিন্তু 3টে এমন সেগমেন্ট আছে যেখান থেকে তোমরা হাই পেইং স্যালারি জব বা কেরিয়ার তোমরা করে নিতে পারবে। প্রথমেই হচ্ছে লয়ার, ক্রিমিনাল বা কর্পোরেট লয়ার। অ্যাট প্রেজেন্ট অবভিয়াসলি ক্রাইম বাড়ছে, তো ক্রিমিনাল লয়ারদের খুবই প্রয়োজনীয়। এবং তার সাথে হচ্ছে কর্পোরেট লয়ার। আজকাল বড় থেকে ছোট কোম্পানিগুলোর লিগাল সমস্ত ম্যাটার কিন্তু তারা কর্পোরেট মানে স্পেশালাইজ কর্পোরেট লয়ারের থেকেই কিন্তু হেল্প নেয়। তো লয়ার ইজ ভেরি গুড অপশন ফর 2021 to 2025 এর মধ্যে। নাম্বার 2, ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট বা HR ম্যানেজমেন্ট তোমার আর্টসের স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা সেগমেন্ট। থার্ড হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে শুধুমাত্র ইংলিশ না, ইংলিশের সাথে সাথেও জাপানিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, এই সমস্ত সাবজেক্ট মানে সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমরা যদি একটা বা দুটো যদি শিখে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা বিদেশে পর্যন্ত যেতে পারো। ইউ ক্যান গেট ইউর ফেভারিট জব ফ্রম অ্যাব্রড। তো সেক্ষেত্রে তোমরা ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি একটা হাই পেইং স্যালারি জব হিসেবে ধরে নিতে পারো। এবারে চলে আসছি 2021 থেকে 2025 এর মধ্যে কমার্সের স্টুডেন্টদের কি কি সেগমেন্ট নেওয়া উচিত। কমার্স মানে আমরা শুধু জানি যে অ্যাকাউন্টেন্সি কিছু, বাট
এখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সব থেকে হাই পেইং স্যালারির মধ্যে আছে। আজকাল ছোট থেকে বড় কোম্পানির নিজেদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখে, অথবা ফ্রিল্যান্সিং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করে তাদেরও কিন্তু খুবই প্রয়োজনীয়তা আছে। সেকেন্ড, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। পার্সোনাল ফিনান্স হোক বা প্রফেশনাল ফিনান্স, ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে মানিটাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে হয়, আরও বাড়াতে হয়, সেই জিনিসগুলো কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে তারাই দিতে পারে। তো দে আর ইন হাই ডিমান্ড। থার্ড হলো বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্টের সব থেকে বেশি ডিমান্ড অ্যাট প্রেজেন্ট আছে। স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন সেগমেন্টে কিন্তু বিজনেস ম্যানেজমেন্টের ডিমান্ড ইন হাই। তো অবশ্যই বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য তোমরা কমার্স নিতে পারো। আরেকটা বলে রাখি, তোমরা যে কোনো সেগমেন্ট থেকে গেলেই বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবে, বাট কমার্স থেকে লোকের বেশিরভাগ বিজনেস ম্যানেজমেন্টের উপরে যায়। কমার্সের মধ্যে তোমরা যদি ইকোনমিক্স সাবজেক্টটা নাও তাহলে সব থেকে ভালো একটা সেগমেন্ট। অনেকের কাছে ইকোনমিক্সটা অনেকটা কঠিন লাগে, বাট ইন ফিউচার তুমি যদি ফিন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্টের উপরে কোনো কাজ করতে চাও তাহলে ইকোনমিক্স সাবজেক্টটা কিন্তু তোমাদের কাছে খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট হয়ে দাঁড়াবে। এবারে চলে আসি সায়েন্স। সায়েন্স 2021 থেকে 2025 এর মধ্যে কোন কোন সেগমেন্টগুলো সায়েন্সের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয়? আমরা সকলেই জানি সায়েন্স মানেই হচ্ছে ডাক্তার নয়তো বা ইঞ্জিনিয়ার। এবারে আমি তোমাদের বলছি হাই ডিমান্ডিংয়ে কি কি আছে। ফার্স্ট অফ অল, নার্সিং ইন হাই ডিমান্ড, স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল অবশ্যই নার্সিংয়ের ডিমান্ড খুব বেশি আছে। তার সাথেও কিন্তু ডেটা সায়েন্স খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ ফেসবুক, অ্যামাজন, গুগল এই তিনটে বড় বড় কোম্পানি যারা ডেটা সায়েন্সের সেগমেন্টে আছে তাদের কিন্তু হেল্প নেয়। এর মাধ্যমে আমরা যে আমাদের কাস্টমার আছে তাদের কি বিহেভিয়ার অ্যান্ড অল এগুলো বুঝতে পারি। সেকেন্ড হচ্ছে হাই ডিমান্ডে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কম্পিউটার সায়েন্স এই সেগমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট 2021 থেকে ইন ফিউচার যত তুমি যাবে। তো সেই ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপিং এবং কম্পিউটার সায়েন্স এই জিনিসগুলো অবশ্যই তোমাদের শেখা উচিত। থার্ড হলো মেশিন লার্নিং রোবোটিক্স। অ্যাট প্রেজেন্ট সকলেই আমরা জানি যে সব কিছুই অটোমেটিক। তো মেশিন লার্নিংয়ে মেন হচ্ছে আমাদের হিউম্যান বিহেভিয়ার বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজকে কানেক্ট করার একটা পদ্ধতি। তো মেশিন লার্নিং বুমিং ইন্ডাস্ট্রি, এটা খুবই প্রয়োজনীয় তোমাদের ফিউচারে, কেরিয়ার অপশন খুব ভালো আছে। তো আশা করি তোমরা এখন এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো যে আজ থেকে 5 বছর বাদে তোমাদের হাই ডিমান্ডিং কেরিয়ার অপশন কি হতে পারে। এবারে আসি তোমাদের কি কি স্কিল থাকা উচিত। যদি তোমরা আর্টসের স্টুডেন্ট হতে চাও তাহলে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট দুটো স্কিল, কমিউনিকেশন এবং পিপল ম্যানেজমেন্ট, এই দুটো স্কিল তোমাদের অবশ্যই থাকা উচিত। এবার তোমরা যদি কেউ ইন্ট্রোভার্ট হও তাহলে তোমাদের সকলের আগে আমাকে দেখা উচিত। আই ওয়াজ আ বিগ ইন্ট্রোভার্ট, তোমার থেকেও বড় ইন্ট্রোভার্ট ছিলাম, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কথা বলছি এবং ট্রেনিং প্রোভাইড করছি। তো এইগুলো সময়ের সাথে সাথে হয়ে যায় এবং সময়ের আগে তোমরা যদি করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো। নেক্সট আসছি কমার্স। কমার্স সাবজেক্ট নেওয়ার জন্য তোমাদের থাকা উচিত অ্যানালাইজিং পাওয়ার বা ইন্টারেস্ট থাকা উচিত অ্যানালাইজিং স্কিলসের উপরে। মানে তোমরা বিভিন্ন যে নাম্বারসগুলো আছে সেগুলোর উপরেই কাজ করতে চাইবে এরকম। আচ্ছা, যদি কেউ এরকম থেকে থাকে যে কমিউনিকেশন স্কিলও ভালো লাগে, অ্যানালাইসিস স্কিলও ভালো লাগে, তাহলে কোন জিনিসটা নেবে সেটাতে কনফিউজ হচ্ছ। তার জন্য বলে রাখি অ্যানালাইজিং স্কিলটা কিন্তু কমার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি কমিউনিকেশন স্কিল সকলের জন্য ইম্পর্টেন্ট, বাট যদি তোমরা কমার্স নিতে চাও তাহলে অ্যানালাইজিং পাওয়ারটা তোমাদের অবশ্যই থাকা প্রয়োজন। এবারে আসি সায়েন্স। সায়েন্সে আমি অ্যাট প্রেজেন্ট তোমাদের স্কিলের কথা বলছি। কপি পেস্টিং যদি স্কিল থাকে সায়েন্সে নেওয়ার জন্য, সায়েন্সে দেখো তোমাদের বিভিন্ন রকম নাম থাকে এবং অ্যাজ ইট ইজ ফর্মুলা থাকে যেখানে তুমি নিজের কিছু নিজস্বতা প্রথমত তুমি কিছু অ্যাড করতে পারবে না যখন তুমি পড়াশোনা করবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি অ্যাট প্রেজেন্ট কপি পেস্টিং একটা অ্যাবিলিটি থেকে থাকে, যেটাই তুমি পড়ো সেটাই
অ্যাজ ইট ইজ বলতে পারো বা অ্যাজ ইট ইজ মনে রাখতে পারো, তাহলে ইউ ক্যান গো ফর সায়েন্স। আমাদের আর্টস, সায়েন্স নাকি কমার্স নেওয়া উচিত? যদি এর মধ্যে এমন কেউ থাকো যাদের এই তিনটে সেগমেন্টই পছন্দ না, তাদের জন্য আমি বলে রাখি তোমরা দু রকমের সেগমেন্ট চুজ করতে পারো। ক্লাস 10-এর পরে ডিপ্লোমা ডিগ্রি হয়, মেশিন লার্নিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, বিভিন্ন রকম ডিপ্লোমা ডিগ্রি হয়। এই ডিপ্লোমা ডিগ্রিগুলো 1 থেকে 3 ইয়ারের হতে পারে। ডিপ্লোমা ডিগ্রির মেন উদ্দেশ্যই হলো স্কিল ডেভেলপমেন্ট, প্র্যাকটিক্যাল নলেজ। তোমরা সেই ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করার পরে কিন্তু প্লেসমেন্ট বা জব পেতে পারো। অনেকে ক্লাস 12-এর পরে বা গ্র্যাজুয়েশনের পরে ডিপ্লোমা ডিগ্রি করতে চায়, বাট তার অ্যাকচুয়ালি কোনো महत्व থাকে না, কারণ ক্লাস 10 হচ্ছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমাতে জয়েন করার জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মাইন্ডে ঠিক করে রাখো যে আমি একটা ইন ফিউচার তাড়াতাড়ি একটা জব পেতে চাই, তো ডিপ্লোমা ডিগ্রি ইজ বেস্ট ফর ইউ। যাদের ক্লাস 10-এর পরে ইচ্ছাই করছে না পড়াশোনা করি বা এই সমস্ত সেগমেন্টগুলো খুব একটা পছন্দ হয়নি, তাদের জন্য কিন্তু আমার কাছে আছে হাই ডিমান্ডিং এবং হাই স্যালারিড জব এবং বিজনেস। প্রথমত তোমরা করতে পারো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। অ্যাট প্রেজেন্ট তোমরা যদি ভেবে থাকো যে ওয়েডিং ফটোগ্রাফির কথা বলছি, তাহলে আমি বলবো এখন সব থেকে হাই ডিমান্ড এবং কম্পিটিশন কিন্তু সেইখানেই। তো কম্পিটিশন লেস জায়গা এবং হাই ডিমান্ড কোথায় আছে সেটাই তো আমাদের দেখা কাজ। তাই জন্য তোমাদের বলে রাখি যে তোমরা যদি প্রোডাক্ট ফটোগ্রাফির বা ভিডিওগ্রাফির ওপরে খেয়াল দাও, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভালো সেগমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রোডাক্ট ফটোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব কিছু এখন ই-কমার্স সাইটে চলে যাচ্ছে, তাই জন্য প্রোডাক্টের ফটোগ্রাফ, প্রোডাক্টকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে কাস্টমারদের সামনে প্রেজেন্ট করতে হয় সেটাই তো প্রোডাক্ট ফটোগ্রাফি, রাইট? তো এই ক্ষেত্রে প্রোডাক্ট ফটোগ্রাফির দিক থেকে তোমরা হাই ইন ডিমান্ডে, এটা 2021-এও হাই ডিমান্ডে আছে, 2025 পর্যন্ত হাই ডিমান্ডে থাকবে। তো তোমরা ফটোগ্রাফি শুরু করে দাও। সেকেন্ড সেগমেন্ট হলো ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং এবং অ্যানিমেশন। এই তিনটে সেগমেন্ট কিন্তু আমি একটা জায়গাতেই করছি, যেটা তোমাকে এডিটিং এর উপর নির্ভর করছে। আজকাল তুমি যদি দেখো গুগল থেকে শুরু করে সমস্ত বড় বড় কোম্পানি তারা গ্রাফিক ডিজাইনিং এবং কার্টুনের মাধ্যমে কিন্তু তাদের অ্যাডভার্টাইজমেন্টটা সেরে ফেলছে, আর সেটা আমরাও ভালো মতো করে কনজিউম করছি। তো সেই ক্ষেত্রে এই স্কিলটা তোমার ছোট থেকে বড় বড় কোম্পানির সকলেরই প্রয়োজন আছে, এবং এই স্কিলটা কিন্তু হাই ইন ডিমান্ড 2021 এ হাই ইন ডিমান্ডে আছে, ইন ফিউচারও থাকবে। থার্ড সেগমেন্ট হলো ফিটনেস। আমি অনেক ফিটনেস ট্রেনারদের সাথে কথা বলেছি, কিন্তু সকলেরই প্রবলেম তারা কাস্টমার পান না। তো তাদের জন্য আমি বলে রাখি, ফিটনেস যদি তোমরা দেখে থাকো তাহলে তুমি ইনস্টাগ্রামটা খোলো। ইনস্টাগ্রাম থেকে তোমরা কিন্তু খুব ভালো ফিটনেসের কাস্টমার্স পেয়ে যাবে যারা অবভিয়াসলি ইন্টারেস্টেড ইন ফিটনেস। তো ফিটনেস ইন 2021 থেকে 2025-এ হাই ইন ডিমান্ডে আছে, হাই ইন ডিমান্ডে অল ওভার ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট, এবং বেঙ্গলেও অবশ্যই আসবে, সেটা একটু দেরি হবে। তো আমি তোমাদের বলবো ফিটনেসের জন্য তোমরা যদি নিশ মার্কেট কিছু দেখো তাহলে খুব ভালো হবে, যেরকম প্রেগনেন্ট উমেন যারা আছে তাদের ওয়েট লুজ কিভাবে করাতে হয়, এই যে এইরকমভাবে নিশ মার্কেটে তোমরা যদি যাও তাহলে আই থিঙ্ক তোমাদের কিন্তু একটা হাই পেইং স্যালারিড জব বা হাই পেইং স্যালারিড বিজনেস তোমরা করতে পারবে। আশা করি তোমাদের অ্যাট প্রেজেন্ট কেরিয়ারে কি করবে সেটা ঝকঝকে তকতকে অবস্থায় আছে। তোমরা অবশ্যই হয়তো ঠিক করে ফেলেছো, বা এই ভিডিওটা 2-3 বার দেখলেই তোমরা ঠিক করে নিতে পারবে যে তোমরা কোন সেগমেন্টে যেতে চাইছো। তাও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমি আছি তো তোমাদের সাথে 1-to-1 কনভারসেশন করার জন্য। ফ্রি 20 মিনিটস ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য বুকিং করতে পারো এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। এরপরে নেক্সট ভিডিও থাকছে ক্লাস 10-এর পরে তোমাদের কি কি স্কিলস ডেভেলপমেন্ট করা উচিত, কোন কোন সেগমেন্টেশনে পড়াশোনা ছাড়াও যাওয়া উচিত, সেই সমস্ত ডিটেলস নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কোন সেগমেন্টটা তুমি তোমার জন্য বেস্ট মনে করছো কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা আমাকে ফলো করতে পারো লিঙ্কডইনে, কারণ সেখানে আমি 2021 থেকে 2025 এর মধ্যে কোন কেরিয়ার অপশন হাই ডিমান্ডে আছে সেইগুলো বলেছি। 20+ কেরিয়ার সেগমেন্ট আছে, প্লিজ চেক আউট করে নাও সেই আর্টিকেলটা। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।